আমি তোমার বাবা এসে গেলে কথা বলছি। সব ঠিক হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। সন্ধেবেলাতে মহেশ আসার পরে কামলা তাকে সব জানায়। এমন করা হোক, কাল আমরা মন্দির যাই, ওইখানে গিয়ে আমরা পিঙ্কির জন্য আশীর্বাদ নিয়ে নেব। পরের দিন সকালে সবাই মন্দির যাওয়ার জন্য তৈরি হয়। মন্দিরে গিয়ে পিঙ্কি আবার অদ্ভুত ব্যবহার করতে শুরু করে আর মন্দিরের ভেতরে যাবে না বলে। আমি যাব না ভেতরে, তোমরা যাও, আমি বাইরেই ঠিক আছি। এমন করে না মা, মন্দিরে যেতে কখনো মানা করতে নেই। আমি যখন বলে দিলাম যে ভেতরে যাবার নেই, তো কেন জেদ করছো? মহেশ আর কমলা পিঙ্কিকে জবরদস্তি ধরে মন্দিরের ভেতরে নিয়ে যায়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পিঙ্কি ভগবানের মূর্তির সামনে এসে একদম চুপ হয়ে যায়। দেখুন না পুরোহিত মশাই, আমাদের মেয়ের কি হয়ে গেছে, আজকাল অনেক অদ্ভুত ব্যবহার করে যাচ্ছে। আজ তো